নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে দারুণ একটি চাকরির বিষয় শেয়ার করব, যেটি আপনারা আপনাদের নিকটবর্তী ইলেকট্রিসিটি অফিসে চাকরিটি করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে তার আশেপাশে যেসব ইলেকট্রিসিটি অফিসগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের নিকটবর্তী যেসব ইলেকট্রিসিটি অফিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। চাকরিটি কিন্তু ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং এর ঊর্ধ্বে কিন্তু গ্র্যাজুয়েটেডরাও আবেদন করতে পারবেন। অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা এই সব দপ্তরে কিভাবে আবেদন করবেন, কতগুলি শূন্য পদ আছে, আবেদনের জন্য কেমন বয়সের প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতার কেমন প্রয়োজন, নিয়োগ পদ্ধতি, বেতন কত টাকা করে পাবেন, আবেদন করবেন তার লাস্ট ডেট কবে, এই সমস্ত কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই জানতে পারবেন। আবেদন করতে পারবেন যেসব পোস্টগুলিতে আরজেড আন্ডার TEWB এখানে ভ্যাকান্সি আছে এবং শিক্ষাগত যোগ্যতা আছে। দেখুন, যে কোনো শাখায় কিন্তু BE বা BTech করে থাকতে হবে এবং মিনিমাম এজ হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন 94,000 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়াও পরবর্তী যেসব পোস্টগুলি রয়েছে, জুনিয়র কনসালটেন্ট আন্ডার BNWB, জুনিয়র কনসালটেন্ট আন্ডার GBWB, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে এবং এজও কিন্তু 15 থেকে মিনিমাম 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং এখানে কিন্তু 15 বছর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু থাকলে খুব ভালো হয় এবং এখানে কিন্তু বেতন পাবেন 75,000 টাকা। পরবর্তী যেসব পোস্টগুলি রয়েছে, জুনিয়র কনসালটেন্ট, ডিআর কনসালটেন্ট, সেফটি অফিসার আন্ডার DPDH, ব্লাস্টিং ইনচার্জ DPDH, এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা যখন বিভিন্ন গ্র্যাজুয়েট কিংবা আর ঊর্ধ্ব কোনো যোগ্যতা, সেসব যোগ্যতায় কিন্তু আমরা আবেদন করতে পারবেন। বেতন পাবেন 63,000 টাকা। এছাড়াও হেলথ অফিসার আন্ডার ADH, ইলেকট্রিসিটি সুপার সার্ভিস, ম্যাগনেট ইনচার্জ, এরকম কিন্তু প্রচুর এখানে শূন্যপদ রয়েছে। সুপারভাইজার আন্ডার PPJH, এখানে বেতন পাবেন 40,000 টাকা পার মান্থ। এরকম করে কিন্তু এখানে প্রচুর শূন্যপদ রয়েছে, যেগুলি মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে এর যোগ্যতা এবং বেতন শুরু হচ্ছে কিন্তু প্রায় 20-25,000 টাকা থেকে শুরু করে 94,000 টাকা পর্যন্ত। অর্থাৎ মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতা থেকে হাইয়েস্ট এখানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এবং বেতনগুলি বিভিন্ন পোস্ট অনুযায়ী দেখুন, কোনোটা 40,000 টাকা, কোনোটা 50,000 টাকা বা কিছু কিছু চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু তার থেকেও কমে, অর্থাৎ সব থেকে নিম্ন শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী বেতন পাবেন। এখানে কিন্তু টোটাল 114টা পোস্ট আছে এবং এই পোস্ট লাস্ট পোস্টগুলি হলো অ্যাসোসিয়েট আন্ডার BTPS, অ্যাসোসিয়েট কেমিক্যাল ল্যাবরেটরি আন্ডার কেমিক্যাল ল্যাব BTPS, অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার BNBW। এখানে দেখুন যেসব BTPS বা KTPS এই ফুল ফর্মগুলো দেওয়া আছে, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন, কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, এরকম কিন্তু বিভিন্ন শর্ট ফর্মগুলো কিন্তু লেখা ছিল পোস্টের সাথে এবং সর্বনিম্ন যে বেতনটি আছে সেটি হলো 29,000 টাকা। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট লেভেল বা তার উচ্চ শিক্ষাগত যোগ্যতায় বেতন পাবেন এবং যেখানে যেমন শিক্ষাগত যোগ্যতা এবং পোস্ট অনুযায়ী আপনারা কিন্তু বেতন পাচ্ছেন এবং সর্বনিম্ন বেতন আছে 29,000 টাকা এবং সর্বোচ্চ বেতন আছে কিন্তু 94,000 টাকা পর্যন্ত। অর্থাৎ পোস্ট অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে বেতন কিন্তু দেওয়া হচ্ছে। এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 63 বছর, যেটি 1/4/2025 হিসাবে। এবং এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে
এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে কিন্তু সকল প্রার্থীদের মধ্যে ক্যান্ডিডেটদের তাদের নাম্বারের ভিত্তিতে অর্থাৎ যোগ্যতার নিরিখে কিন্তু শর্টলিস্ট করা হবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কলকাতার যেসব কেন্দ্রগুলিতে আছে সেগুলিতে। এবং এখানে আবেদনের জন্য যেসব ডকুমেন্টসগুলো অবশ্যই প্রয়োজন সেগুলি হচ্ছে ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার, আধার কার্ড এবং যে ক্যান্ডিডেট তার কিন্তু অবশ্যই সিগনেচার করা ফটোকপি দিতে হবে। এখানে আবেদন করার জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেমন প্রার্থী যে ছবিটি আপলোড করবে সেটি যথেষ্ট পরিষ্কার থাকতে হবে, না হলে কিন্তু ছবিটি বাতিল হতে পারে। এবং প্রার্থীকে নিজের সিগনেচার করে থাকতে হবে সেই ফটোটির ওপরে। এবং সমস্ত ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন যে ফর্মটি হবে সেগুলি কিন্তু প্রার্থীর নিজের কাছে রেখে দিতে হবে। এরপরে কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার নেম, অর্থাৎ তাদের যা যা এডুকেশন সার্টিফিকেট আছে, নাম, যা যা ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু সাবমিট করে ভালোভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তার সঙ্গে সেই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু যখন ইন্টারভিউ ডাকা হবে তখন কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এবং এখানে কি বলছে, যেসব এডুকেশন পারপাস আপনারা যে নাম্বারগুলো পাবেন, অর্থাৎ আপনাদের যত পার্সেন্ট নাম্বার আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের গ্রেড পয়েন্ট পাবেন। অর্থাৎ যদি কেউ 55% নাম্বার পেয়ে থাকেন বা 60%, সেই অনুযায়ী কিন্তু আপনাদের গ্রেড পয়েন্ট অনুযায়ী এখানে মেধা তালিকা তৈরি হবে। অর্থাৎ মেধার ওপরেই ভিত্তি করে কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে, তার উপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 5/5/2025 12টা থেকে 26/5/2025 পর্যন্ত। অর্থাৎ 26/5/2025 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ওই ওয়েবসাইটটি থেকে আবেদন করতে পারবেন। এবং ক্যান্ডিডেটরা যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই তাদের কাছে সমস্ত ডকুমেন্টস ভালো করে রাখতে হবে, কারণ এখানে যখন প্রার্থীদের শর্টলিস্ট করা হবে, অর্থাৎ ডাকা হবে শর্টলিস্ট করে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য, তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফাই হবে। তারপরেই কিন্তু আপনারা যদি ইন্টারভিউটিতে পাস করেন তারপরেই আপনাদের জয়েনিং হবে। অর্থাৎ শর্টলিস্ট করা হবে ক্যান্ডিডেটদের, তারপরে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং আপনার যে ইমেল আইডি আছে সেটি আপনাকে কিন্তু অবশ্যই ঠিক ঠিক দিতে হবে, কারণ এখান থেকে কিন্তু অর্থাৎ যে পাওয়ার অফিস থেকে আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি সেই শর্টলিস্টেডদের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইমেলে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার ইমেল আইডিটি কিন্তু অবশ্যই ঠিক দিতে হবে, না হলে কিন্তু আপনারা জানতে পারবেন না আপনাদেরকে শর্টলিস্টের জন্য ডাকা হয়েছে কি হয়নি। অর্থাৎ প্রার্থীদের যাদের শর্টলিস্ট করা হবে তাদের কিন্তু ফিজিক্যালি কোনো কপি যাবে না ইন্টারভিউয়ে, অর্থাৎ কল লেটার যাবে না। যা কিছু আপনাদের জানানো হবে সেটি আপনার যে ইমেল অ্যাড্রেস সেটাতেই কিন্তু জানানো হবে। অর্থাৎ আপনি শর্টলিস্টেড হয়েছেন কিনা সেটি সম্পূর্ণ আপনার ইমেল অ্যাড্রেসেই জানানো হবে। তাই আপনার কিন্তু সঠিক ইমেল অ্যাড্রেসটি দেওয়া এখানে বাধ্যতামূলক, না হলে আপনি যে শর্টলিস্টেড হয়েছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আবেদন করবেন কিভাবে সেই সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা সেটা নিয়ে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।